ভাই আমলের বিনিময়ে কেউ জান্নাত যেতে পারবো না ভাই, কেউ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা আমলের বিনিময়ে কেউ জান্নাত যেতে পারবা না। যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুস্কি হাসি দেখার কারণে যে সাহাবীরা তাদের নিজের জীবনকে বিলিয়ে দিতেন, যে সাহাবীরা ইসলামকে বুলন্ডিত করার জন্য, কোরআনকে উঁচু করার জন্য, আল্লাহ তাআলার মানকে উঁচু করার জন্য, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য যে সাহাবীরা সব সময় প্রস্তুতি ছিলেন, যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটা বার ডাক দিতেন সাথে সাথে চলে আইতেন, ওই সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা আমলের বিনিময়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কেউ না। সাহাবীদেরকে বলতেছেন, ভাবতে পারছেন একবার? সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। এখন তো জান্নাত যাওয়ার জন্য এখন তো মানুষরা খানকায় দৌড় দেয়, এখন মানুষরা পীর সাহেবের দরবারে যায়, এখন জান্নাত যাওয়ার জন্য অনেক মাজার পূজারি অনেক বিভিন্ন জায়গায় যায় জান্নাত খোঁজার জন্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন তোমরা আমলের বিনিময়ে জান্নাত যেতে পারবে না। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি পারবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন না, আমিও আমলের বিনিময়ে আমিও জান্নাত যেতে পারবো না। একটাবার ভাবেন ভাই, আমলের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে নবীর উপর সর্বোত্তম কিতাব নাজিল হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর মধ্যে যত রাসূল এসেছেন সব রাসূলের চেয়ে সবচাইতে দামি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে যত নবীর উপর কিতাব নাজিল হয়েছে তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব হলো সবচাইতে উত্তম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম পিতা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম স্বামী, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সিপাহ সালার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের রণাঙ্গনে একজন মুজাহিদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দেওয়ার জন্য একজন নেতা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদেরকে অনুগ্রহ করার জন্য একজন দয়াবান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন যে আমিও আমলের বিনিময়ে জান্নাত যেতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ যদি আমাকে দয়া না করে জান্নাত না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ যদি আমাকে দয়া না করে জান্নাত না দেয় তাহলে আমিও পারবো না, আপনারাও পারবেন না, কেউ পারবেন না আল্লাহ যদি তোমাদেরকে দয়া করে জান্নাতে না দেয়। হাদিসের মধ্যে এসেছেন যে কিয়ামতের কঠিন ময়দানে এক ব্যক্তি পৃথিবীর মধ্যে সে 500 বছর ইবাদত করেছেন, শুধু ইবাদত করেছেন, সে 500 বছর এই কারণে ইবাদত করেছেন যেন আমি জান্নাত যাইতে পারি। কিয়ামতের কঠিন ময়দানে তখন আল্লাহ তাআলা ওই লোককে বলবেন, হে বান্দা যাও, আমার অনুগ্রহে আমার দয়ায় তুমি জান্নাতে যাও। তখন ওই লোক বলবেন যে 500 বছর ইবাদত করেছেন, ওই লোক বলবেন না আল্লাহ, আমি এত কষ্ট করে আমি আমল করেছি, এত কষ্ট করে না ঘুমিয়ে সারা রাত তাহাজ্জুদ পড়ছি, এত কষ্ট করে তোমার কোনো হুকুম আমি অমান্য করি নাই, সব হুকুম পালন করেছি, আল্লাহ আমি আপনার দয়ায় আমি জান্নাত চাইতে চাই না। আল্লাহ বলবেন যে তুমি কি চাও? তখন ওই লোকটা বলবেন যে আল্লাহ আমি আমার আমলের বিনিময়ে জান্নাত যেতে চাই। ওই লোকটা যখন বলবেন যে আমি আমার আমলের বিনিময়ে জান্নাত যেতে চাই, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যাও তার দাড়িপাল্লা নিয়ে আসো, তার আমল, আর আমি শুধু কিছু না, কান না, হাত না, চোখ না, পা না, কোনো কিছুই না, শুধু